সঙ্গে সঙ্গে সিএ ক্যাম্প করতে চাইছে, যেটা বেআইনি। যোগ্য মানুষের নাম বাদ দিতে চায়, আটকাতে পারবো কিনা এই লড়াই আমরা আছি। শ্যামাপ্রসাদের বাংলা, কিন্তু বাংলায় মানুষ শ্যামাপ্রসাদের দলকে কোনোদিন গ্রহণ করেনি। শ্রমিকের কথা কি বললেন, বুকে পাথর চেপে দিয়ে যেন বিজেপিকে ভোট দেয়। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজ্যে সবথেকে আলোচিত এবং চর্চিত বিষয় এসআইআর, যা নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত, আতঙ্কিত বটে। আমরা এই এসআইআর এর বিষয়ে গত 27শে অক্টোবর যে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার, তারপর থেকেই এই আলোচনা আরও বহুলাংশে বেড়েছে। আমরা এই এসআইআর এর বিষয়ে আজকে যে প্রশ্নগুলো উঠে আসছে তাই নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, উত্তরগুলো খুঁজে নেব। আমাদের সঙ্গে আছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তো অনেক কথাই ঘুরে বেড়ায়, তো তার মধ্যে যেটা সব থেকে আলোচিত, সবাই আলোচনা করছেন যে বামেদের অবস্থানটা ঠিক কী, কোথাও কি কোনো বিভ্রান্তি কাজ করছে? মানে কেরালায় একরকম, এখানে একরকম, আদৌ কি কোনো বিভ্রান্তির জায়গা আছে? দেখুন, এসআইআর নিয়ে নানান রকমের ভ্রান্তি মিডিয়াতে হয়তো ছড়াচ্ছে, কিন্তু আমাদের স্ট্যান্ডটা অত্যন্ত পরিষ্কার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর না, এরকম কোনো বস্তু ছিল না কোনোদিন। আমাদের রিভিশনটা দুরকম, একটা সামারি রিভিশন, একটা ইন্টেন্সিভ রিভিশন। সামারি রিভিশন মানে আমি গিয়ে বলবো আমার বয়স হয়ে গেছে, আমার ভোটার লিস্টে নাম যোগ করো, কিংবা অমুকে এখন নেই, তার নামটা বিয়োগ করো, ফর্ম 6, ফর্ম 7 এটসেট্রা, কারেকশন। আর ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে মাঝে মাঝে নির্বাচন কমিশন নিজে ভোটারের কাছে গিয়ে বা মানুষের কাছে হাজির হলো, তার কাছ থেকে কথা শুনলো, লিপিবদ্ধ করলো, সে আগে ভোটার ছিল বা নতুন ভোটার হতে যাচ্ছে, সে আগে ভোটার ছিল বা বাড়ির কেউ ভোটার ছিল, এখন নেই, বাড়ির থেকে নিয়ে আসছে। এনুমারেশন একটা প্যাডে, নট এনুমারেশন ফর্ম। ইন্টেন্সিভ রিভিশন এটা হঠাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে গেল। 2002 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু এসআইআর না, জানেন, তার নামও আলাদা ছিল। এই রিভিশনে কি আমাদের কোনো আপত্তি আছে? কখনোই না। ভোটার লিস্টটা বরঞ্চ শুদ্ধ হোক, নির্ভুল হোক, এটাতে আমাদের কোনো আপত্তি আছে? কখনোই না। বরং এইটা আমরা বছরের পর বছর দাবি করে এসেছি সর্বত্র। আপনি ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল রেফারেন্স যদি করেন, গাদা গাদা নাম দিয়ে এসেছে, এরা মৃত, নাম খারিজ করুন, করেনি। এরা যোগ্য, যোগ করুন, করেনি। এই নামে এই এলাকাতে কেউ নেই, পার্মানেন্টলি শিফটেড, 20 বছর আগে চলে গেছে, বাদ দিন, বাদ দেয়নি। যে কারণে দেখবেন পশ্চিমবাংলার ভোটার লিস্ট অনেক স্থূল, যা হবার কথা তার চেয়ে অনেক বেশি। ফলে যে সামারি রিভিশনের মধ্য দিয়ে যে কারেকশনটা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু তৃণমূলের শাসনে তারা এই মৃত এবং ভূতুরে রাখতে চেয়েছে তাদের স্বার্থে, দুপুর 2টোর পরে কে গিয়ে ভূতের নৃত্য করবে ভোটার মানে বুথ কেন্দ্রে, রাখতে চেয়েছে। নির্বাচন কমিশন যে কোনো কারণেই হোক তাকে প্রশ্রয় দিয়েছে, সে নামগুলো খারিজ করেনি। এটা খারিজ করা হোক, স্বাভাবিক ইন্টেন্সিভ রিভিশন হোক, এবং ইন্টেন্সিভ রিভিশন তো স্বাভাবিকই হওয়ার কথা। আমরা তার 100% পক্ষে, 100% পক্ষে। আমরা কোথায় কিন্তু করছি? যেখানে স্পেশালের নাম করে নির্ভুল ভোটার লিস্টের পরিবর্তে, মৃত মানুষের নাম বাদ দেবার পরিবর্তে, বরঞ্চ যারা যোগ্য তারা, তোমার বাড়িতে গেছি পাইনি, আবার গেলাম পাইনি, আবার গেলাম পাইনি, অতএব আউট। ফলে ভোটার লিস্টে যে ইনক্লুশন, যোগ করা, সেখানে কেটে দেবার তালে ঘুরে বেড়ানো যে মনোভাব এসআইআর ঘুরছে, এবং আসলে তার মধ্য দিয়ে কোথাও না কোথাও একটা পিছনের দরজা দিয়ে নাগরিকত্ব একটা গন্ধ নিয়ে আসছে, বা তার মধ্যে একটা মনোভাব নিয়ে আসছে, আমরা তার বিরুদ্ধে। ফলে ইন্টেন্সিভ রিভিশন হোক, স্বাভাবিক ইন্টেন্সিভ রিভিশন হোক, নির্ভুল ভোটার লিস্ট হোক, আমরা তার 100% পক্ষে। এবং আমরা বলেছি
যেন তৃণমূল হোক বিজেপি হোক আতঙ্ক সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলতে না পারে, আমরা তার জন্য রাস্তায় আছি। কিন্তু এর মধ্য দিয়ে যদি ওই 8-10 জায়গার মতন নাগরিকত্ব করতে চায়, তার একটা সূত্র করে রাখতে চায়, আমরা সেটা বিরুদ্ধে প্রথম থেকেই সতর্ক। এবং সেই কারণেই অল ইন্ডিয়াতে বিজেপি ছাড়া সমস্ত পার্টি তারা কিন্তু এই ডিজাইনটার বিরোধিতা করছে। আচ্ছা, এই ডিজাইনের বিরোধিতা সবাই করছে, আমরাও করছি। আমরাও তো গেছিলাম যে কি বলে এসছি যে নাগরিকত্ব আপনারা নিয়ে আসছেন কেন? তাহলে আপনার 12 নম্বর যোগ করেছেন, সেটা পাশে লিখে দিয়েছেন আধার কার্ড, এটা নাগরিকত্বের প্রমাণ নয়। তা বাকিগুলো কি নাগরিকত্বের প্রমাণ? ফলে কার্যত ওরা একটা আনপ্রিপেয়ার্ড, অগোছালো, আসলে আনফিনিশড মনোভাব অফ টাস্ক অফ অমিত শাহ। উনি নাগরিকত্ব করতে চান, মানুষকে ভয়ের মধ্যে ফেলে দিতে চান, এবং তার মধ্য দিয়ে আসলে বাংলার বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান, বাংলার মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান, বাংলা ভাষার বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চান। সেইটা পারছে না বলে ওটা নির্বাচন কমিশনকে দিয়ে করাবে, আমরা তার 100% বিরুদ্ধে। ফলে নির্ভুল ভোটার লিস্টের পক্ষে, যেটা করা হচ্ছিল না, এটার জন্য আমরা এখন প্রাইমারিলি মুভ করছি, কিন্তু এটাকে কোনোভাবেই নাগরিকত্বের ব্যবস্থাপনায় নিয়ে যেতে আমরা দেব না। বিহারে এসআইআর হয়েছে, তারপরে আরো 12 রাজ্যে এসআইআর এর কথা ঘোষণা করা হয়েছে এবং কমিশন বলছে যে যেখানে যেখানে ভোট সেখানে সেখানে এসআইআর হবে। অথচ আসামে ভোট দরজায় করা নাড়ছে, কিন্তু আসামে এসআইআর এর কোনো ঘোষণা নেই কেন? দেখুন দুশ্চিন্তাটা কোথায়। বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ গেল, পরে যোগ বিয়োগ ইত্যাদি ব্যাখ্যায় যাচ্ছিল 47 লক্ষ। আপনি খোঁজ করে দেখুন তো, এই বাদ গিয়ে যে ভোটার লিস্ট হলো নির্ভুল ভোটার লিস্ট। তো এখন মানুষ কি বলছে? ফলে নির্ভুল ভোটার লিস্ট করার মনোভাব থেকে যদি সরে যায় নির্বাচন কমিশন, এবং আসলে লোককে হেনস্থা করা যদি মনোভাব হয়, বিহারে যাদের নাম বাদ গেছে তার 60% মহিলা, একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, ওখানকার দলিত মানুষ, আদিবাসী মানুষ। যে যত গরিব তার তত কাগজ কম। ঠিক। ফলে কাগজের পরিপ্রেক্ষিতে আমি দেখব পরিবেশ এবং প্রতিবেশী বলছে যে না না, এই লোকটা তো এখানে স্কুলে পড়তো, ওখানে তো বড় বড়, এখানে আমাদের গ্রামের ছেলে, আর ওর কাছে কাগজটা নিয়েও খাল পাড়ে থাকে বলে তার জন্য নামটা বাদ দেবেন কেন? পরিবেশের কোনো মূল্য নেই, সব কাগজ। আমি নির্বাচন কমিশনের মিটিংয়েও বলেছি, এলাকার নাম উল্লেখ করে বলেছি, মেট্রো রেল যখন চালু হয় মানুষগুলো উচ্ছেদ করে তাদেরকে একটা সরকার ব্যবস্থা করে থাকার জায়গা করে দিল, কিন্তু জমির দলিত তাদের না, সরকার ঘর করে দিয়েছে। তারা সবাই স্কুলে লেখাপড়া করেছে না? তারা সবাই স্কুলে লেখাপড়া করেনি, তারা সব গরিব, তাদের সব শিডিউল কাস্ট সার্টিফিকেট নেই, আছে আধার কার্ড, আমি আধার কার্ডটা মানবো না। তাহলে আসলে ওই কলোনির যুবকগুলো, মানুষগুলো, তারা যাবে কোথায়? ফলে এটা একটা ইচ্ছা করেই সরকার করছে। এবার আপনি বলছেন যে বিহারের পরে বাকি সব জায়গায় করবে, তো ভোটের ঠিক আগে আগে মনে পড়লো কেন? কেরালা তারা নির্দিষ্টভাবে বিধানসভায় প্রস্তাব নিয়েছে, সিপিএম কংগ্রেস সহ যৌথভাবে। কি বলেছে তাতে? তারা বিরোধিতা করছে। কেন বলছে? তারা বলছে আমার ঘাড়ের ওপরে নির্বাচন, বিধানসভা, তার আগে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচন। এই নির্বাচনের ঘাড়ে হঠাৎ তুমি এসে একটা ফেললে কেন? সারা বছর ফেলোনি কেন? এবং ফেলার মধ্য দিয়ে তুমি মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে চাইছো কেন? নির্ভুল ভোটার লিস্টে কেউ আপত্তি করেনি, কিন্তু ওর অভ্যাসটা খারাপ। এটা কে প্রমাণ করে দিল? নির্বাচন কমিশন নিজে প্রমাণ করে দিল। আচ্ছা ধরুন যে রাজ্যে ভোট সে রাজ্যে ভোটার লিস্ট, মানে এসআইআর, যে রাজ্যে ভোটটা 2 দিন পরে করবে, বোঝা গেল। তো যে রাজ্যগুলোতে ভোট হবে 5টা, তার মধ্যে যেমন বেঙ্গল পড়ে, যেমন কেরালা পড়ে, যেমন তামিলনাড়ু পড়ে, যেমন পুডুচেরি পড়ে, তো আসাম পড়ে। আসামের নামটা নেই কেন? একদম পরিষ্কার। নির্বাচন কমিশন যে স্বরাষ্ট্র মন্ত্রকের এজেন্সি নিয়ে কাজ করছে, ওটা যে নির্বাচন কমিশনের মতো কাজ করছে না, নিরপেক্ষতা নিয়ে চলছে না, পরিষ্কার হয়ে গেল। কি করে পরিষ্কার হলো? ধরুন আসামে একটা নাগরিকত্বের মাথা ঘুরছে, আসামে কেন করলো না? করলো না কারণ আসামে বিজেপি ভয় পেয়ে গেল। কেন বিজেপি ভয় পেল? কারণ বিজেপি এতদিন ধরে বলে যাচ্ছিল যে রোহিঙ্গা মুসলমান বাদ দেবো, বাংলাদেশি মুসলমান বাদ দেবো, আসামও তাই বলেছে, বলে 39 লক্ষ লোকের নামের লিস্ট করলো 18 সালে। দেখা গেল তার খুবই বড় অংশ হিন্দু,
তাহলে বিজেপি তো আউট। যা বললো হচ্ছে উল্টোটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 800 বাদ, আবার 19 তালিকা প্রকাশ হলো, 19 লক্ষ লোকের নাম বাদ, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। তাহলে উত্তর কি? তাহলে তাদের নাম বাদ দিচ্ছে কি? দিল কি? এনআরসিটা গ্রহণ করলো কি না করলো না? এখনো পর্যন্ত 19 থেকে 25 সাল 6 বছর এনআরসিটা কি গ্রহণ করেছে? না, গ্রহণ করেনি। তাহলে তুমি এনআরসিটা করতে যা বলছো সেটা না করে তুমি বাদ দিচ্ছ আসলে গরিব মানুষকে, আসলে ধর্ম না তার চেয়ে বেশি গরিব মানুষ, যার কাগজ নেই সে বাদ, প্রান্তিক মানুষ, দলিত মানুষ, উদ্বাস্তু মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী মানুষ, বা নানান কারণে খালে পাড়ে থাকা মানুষ। এবং সেই কারণে তার মধ্যে ওখানে হিন্দু বেশি পড়ে গেল আসামে, অতবার করতে পারছে না, 6 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি বুঝে রাখবেন, আসামের ডিভোটার ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠিয়েছে 2,42,000। ডিভোটার মানে জীবন সর্বশান্ত করে দিয়েছে পারলে, প্রায় ঘুরে ঘুরে মরছে। এনআরসিতে নাম আছে, এখনো সরকার গ্রহণ করেনি, কাটাবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে কি রাজবংশী নাকি আমাদের এই যে দিনহাটার যুবক, যার নামটা আসামে বাদ চলে গেল বলে মুখ্যমন্ত্রী মিটিং এ তাকে দেখালেন, 2002 তার নাম আছে। আচ্ছা, সে তো বারবারই বলেছে। কান ধরে উঠবোস করবে স্বরাষ্ট্রমন্ত্রী, কান ধরে উঠবোস করবে। দেখুন, ভোটার লিস্টের নাম মানে একটা শুধু নাম না, ভোটার লিস্টের নাম মানে একটা গণতন্ত্র, একটা অধিকার, একটা অস্তিত্ব। তুমি ভাবতে পার কেউ না তুমি কিলমারা গোসাই, তুমি ভোটার লিস্টের থেকে নাম বাদ দিয়ে তার অস্তিত্ব কিন্তু টানাটানি করছো। 2,42,000 ডিভোটার, এই এত ফরেনার ট্রাইব্যুনালস হলো, এতগুলো বছর গেল, 100 কোটি কোটি টাকা খরচ হলো, 42,000 না 40,000, 15% অফ কি 3 কোটির ওপরে মানুষ, তার না, তার 2,42,000 মানে 1% কম, তার 15%, তার মানে 0.15%ও না। তুমি 10,000 লোকের মধ্যে 15 জন লোক, 10,000 লোকের মধ্যে 15 জন লোক মানে কি দাঁড়াচ্ছে? তাহলে 15 জন মানুষকে চিহ্নিত করতে গিয়ে তুমি 9,985 জন মানুষকে হেনস্থা করছো। তাহলে আসামে এটা ক্লিয়ার, আসামে ওরা যা বলে ভোট নিয়েছিল সেটা এখন ব্যাকফায়ার করছে। অতএব আসামে করলো না, আমি বলছি পশ্চিমবাংলাতে এটা ব্যাকফায়ার করবে। এবার ব্যাকফায়ার করবে, শান্তনু ঠাকুররা বুঝে গেছে বলে এখন এসআইআর এর সঙ্গে সঙ্গে সিএ ক্যাম্প করতে চাইছে, যেটা বেআইনি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি এটা বেআইনি। মন্ত্রী কি বলছে, কেন্দ্রীয় মন্ত্রী, এসআইআর এ আপনার নাম বাদ যেতে পারে, কয়েকবার আপনি ভোট নাই দিলেন, তবে তারপরে আমরা আপনাকে সিএ করে আবার নিয়ে আসবো। মানে খালে পাড়ে দাঁড়িয়ে আছো, ক্যাক করে লাথি মারলো, খালির জলে হাবুডুবু খাও, যা পারো করো, মরবে ভাব, আমি তোমায় ফেলে দিলাম, তখন আমি তোমায় টেনে তুলে এনে বললাম, দেখেছো আমি তোমায় কিরকম বাঁচিয়ে দিয়েছি, তুমি আমার পাচেটো। মানুষকে অনুগত করে রাখার এই মনোভাবে বিজেপি যে চলছে, আসামে ধরা পড়ে গেছে, বাংলাতেও ধরা পড়তে বাধ্য। ফলে নির্বাচন কমিশন যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রকের বিহেস্টে বেঠিক এবং বেআইনি কাজ করছে, এটা যত দিন যাবে তত পরিষ্কার হবে। এতদিন ধরে মৃত মানুষের নাম বাদ দেয়নি, সেটা বাদ দেবে কিনা, যোগ্য মানুষের নাম বাদ দিতে চায়, আটকাতে পারবো কিনা, এই লড়াই আমরা আছি, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ধরবো। আপনার কথার মধ্যে বারবার যেটা উঠে আসছে, নাগরিকত্বর বিষয়টা উঠে আসছে। তো নাগরিকত্ব নির্ণয় কি আদৌ কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে? আদৌ এখতিয়ার আছে নির্বাচন কমিশনে নাগরিকত্ব নির্ধারণের চেষ্টা করার? আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে যে কাজ দেয়া আছে, 4টে নির্বাচন পরিচালনা তার কাজ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা, বিধানসভা, তারপর বিধানসভার পরিপ্রেক্ষিতে রাজ্যসভা ইত্যাদি ইত্যাদি। নাগরিকত্ব নির্ণয় করবার দায়িত্ব নির্বাচন কমিশনকে কেউ দেয়নি। নাগরিকত্ব যে সেকশনে আমাদের সংবিধানে আছে সেটা অপারেট করবার কথা স্বরাষ্ট্র মন্ত্রক, বিল আনে স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচন কমিশনের ম্যান্ডেটে সেটা দেয়া নেই, 1। 2,
আচ্ছা, নাগরিক না হলে ভোটার হবে কি করে? ওই কারণে আমরা নাগরিকত্ব দেখছি। নাগরিক না হলে খাদ্য পাবে কি করে? তাহলে খাদ্য দপ্তরের নাগরিকত্ব খুঁজতে যাক। নাগরিক না হলে ট্রেনে প্লেনে এই কেন সে আধার কার্ডকে যুক্ত করে দিয়েছে কেন সব জায়গাতে? এইটা বুঝে তো যে আমার দেশের লোক। এমন কোন আইনের অংশটা আছে যেখানে বলা আছে যে নাগরিক না তার জন্যই এই আইনটা কার্যকরী করা যাবে? নাগরিকের জন্য কার্যকরী করা যাবে। তাহলে নাগরিক দেখার দায়িত্বটা সব ডিপার্টমেন্ট বলবে আমার, কিন্তু হবার কথা না। ওটা নির্বাচন কমিশনের কাজ না, ওটা হোম মিনিস্ট্রির কাজ। আমি আপনাকে বলছি, whenever হোম মিনিস্ট্রি has failed, তারা কিছু করেনি এবং করতে পারেনি। আসামেও বোঝা গেল তারা পশ্চিমবাংলায় আসলে বরাবর বাংলার বিরুদ্ধে একটা খুব, বাঙালি শুনলে ওরা রেগে যায়। শ্যামাপ্রসাদের বাংলা, কিন্তু বাংলায় মানুষ শ্যামাপ্রসাদের দলকে কোনোদিন গ্রহণ করেনি। আমি আরো ব্যাখ্যাই যাচ্ছে না, বাংলাটাকে ভাগ করে দিয়েছে। রবীন্দ্রনাথ ওরা মানেনি। আপনি দেখছেন এই যে আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা বললে তাকে নাকি দেশদ্রোহী বলা হবে, এটা অপগণ্ড। আমি শুধু আসামের মুখ্যমন্ত্রীকে বলছি, ওহে অপগণ্ড, সোনার বাংলা গান গাইলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইলে যদি দেশদ্রোহী হয়, সোনার বাংলা কথাটা যদি অচল হয়, তাহলে আপনার দলের নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে কতবার বলেছে আমাদের ভোট দাও, আমরা সোনার বাংলা করে দেব। ওই সোনার মানে সোনার বলতে জানে না, তাই সোনার। তাহলে সোনার বাংলা বলার জন্য তাহলে দেশদ্রোহী বলে অ্যারেস্ট করো হোম মিনিস্টারকে, হিম্মত দেখি। 1.5 পয়সার ফুটো মাস্তান, সারদা কাণ্ডে জেল খাটার কথা বিজেপি দিকে বেঁচে গেছে। এখন সেই জন্য বাংলার মানুষ তাকে চোখ রাঙাবে, রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে উষ্মা করবে। এটা ছেলে মানুষের অসভ্যতা, এ কখনো চলে না। ফলে নির্বাচন কমিশন একটা কাজ নয়, এটা কাজ যদি কারোর হয়ে থাকে সেটা হোম মিনিস্ট্রি ফেল, তার এজেন্সি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। এবং সেই কারণেই কোর্টে একাধিকবার বলেছে, আরে মশাই আপনাদের কাজ কি আপনারা বোঝেন না? ওরা ওদের কাজ বুঝতে চায় না। ওকে বলা হয় সঙ্ঘী গণেশ না জ্ঞানেশ। সঙ্ঘীর কাজ করার জন্য নির্বাচন কমিশনে বসেছে, খেলা বুঝবে, এ মানুষ ছাড়বে না। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এরকম দিস্তা কাগজ নিয়ে গিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল ভুয়ো ভোটারের তালিকা, এবং আপনিও কদিন আগে সাংবাদিক সম্মেলন করেছেন যাদবপুর কেন্দ্র সংলগ্ন অঞ্চল নিয়ে, যে এত মৃত ভোটার, এত ভুয়ো ভোটার এই বিষয়ে। তো আপনারা তো কাগজ জমা দিয়েছেন, বারবার করে কমিশনকে জানিয়েছেন যে ভুতুরে ভোটারের ভর্তি তালিকা, কমিশন কোনো ব্যবস্থা নেয়নি কেন এতদিন? কমিশন অপদার্থ, আমি বলবো অপদার্থ। যে নির্বাচন কমিশন সামারি রিভিশন প্রত্যেক বছর করে, সামারি রিভিশন করে ফর্ম 6 যোগ করার জন্য, ফর্ম 7 বিয়োগ করার জন্য এইটা করতে পারে না, সে কিসের কমিশন? আমি জানি না অন্যান্য রাজ্যে কি হয়েছে। পশ্চিমবাংলাতে তৃণমূলের ইন্টারেস্টে এই মৃত মানুষ এবং ভুতুরে ভোটের নাম থাকুক, এটা কেন কমিশন তার ব্যবস্থা করেছে? এটা কি অ্যাট দি বিহেস্ট অফ বিজেপি কমিশন তৃণমূলকে সুযোগ করে দিল? এর বাইরে আর তো কিছু হতে পারে না। দেখুন, আমরা জেলা ধরে ধরে, এলাকা ধরে ধরে, আমার কাছে এখনো তালিকা আছে, লিস্ট এত বড় মোটা, একটা ছোট কিন্তু সেটাই এত মোটা। কলকাতা জেলা তো এই গতবারেই লাস্ট বাট ওয়ান, সেবারে একসাথে বান্ডিল করে ওই ম্যাডারো করে নামালো দেখে সবাই প্রায় ছবি করেছিলেন, ঘাড়ে করে নিয়ে গিয়ে দিয়ে আসলো, সেটা বোধহয় ছিল 1040 মৃত মানুষের নাম। উত্তর দমদম আমি জানি ওরাও ওরকম নিয়ে সব 4-5 জন নিয়ে মানে ঘাড়ে করে করে নিয়ে যাচ্ছে, একটা লোকে দেখছে 1005 নাম। এরা ওই জায়গা ধরে ধরে বলতে পারি। একটা পাইলট কদিন আগে, গোটা রাজ্যে আমরা করছি, একটা পাইলট গত কদিন আগে যাদবপুরে একটা অংশে আমাদের ওখানকার ছেলেরা করেছে, কর্মীরা। তাতে একটা যাদবপুর বিধানসভায় অ্যাভারেজ 50 প্লাস মাইনাস একটা বুথে মৃত মানুষ।
এবং কেউ চেনে না এবং চলে গেছে এই লোকের সংখ্যা প্রায় 40-50। ওরা করেছে দেখে আমার বারবার ওরা বোঝাচ্ছিল। তো আমি বাড়িতে যখন আসলো একদিন সব নিয়ে ঠিয়ে, আমি আমার পাড়ায় যারা এসব ভোটার লিস্টটা বেশি খোঁজ রাখে, আমি তো অত খোঁজ সত্যিই রাখি না, আমার চাইতে আমার পাড়ার কর্মীরা অনেক এফেক্টিভ, তারা নিয়ে আসলো লিস্টটা। আমাদের এখানে মৃত অনুষ্ঠান বলে, হ্যাঁ আমাদের লিস্ট করা আছে, তো দেখি। পট 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 করে দেখালো। আমি যে বাড়ির যে বুথে আমার বাড়ি, সেখানেই আমি একটু ভুল করছি, 91 জন বলে যেন মনে হচ্ছে মৃত মানুষ, আর খুঁজে পাচ্ছি না কেউ কাউকে, এরকম লোক ইত্যাদি ইত্যাদি। এও বোধ হয় 25, 30, 40 জন কিছু একটা। তাহলে হাজারে যদি সব মিলিয়ে 100 জন প্লাস মাইনাস বাদ যায় 10%, এর বাইরে ঠিকানার মা বাপ নেই, সেটা আলাদা কথা। একটা ওয়ার্ড, 109 নম্বর ওয়ার্ড, তাতে বোধ হয় 10,000 যাদের ঠিকানায় গন্ডগোল। ঠিকানা ল্যাম্প পোস্ট, ঠিকানা ডট ডট, ঠিকানা সেমিকোলন, ঠিকানা কালী মন্দির ইত্যাদি ইত্যাদি। আমি সেই লিস্ট আপনাদের দেখিয়েছিলাম, আমি আবার দেখাতে পারি। ওরা কি করে পারলো ছেলেটা করে বলছে, আবার দেখাচ্ছে। আমিও তো জানতাম না সত্যি এত। পিনকোড দিয়ে, এই পিনকোডের দাস ঠিকানা গত 1 বছরে মারা গেছে কজন, ডেথ রেজিস্টার আছে 252 জন, এইটাতে 132 জন, এইটাতে অতজন। তা ওরা ডেথ রেজিস্টার দেখে করতে পারে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, তোমরা ডেথ রেজিস্টার কনসাল্ট করো, বাকি যারা লিস্ট দিচ্ছে সেগুলো মেলাও। জেনুইন লোকের নাম বাদ দেওয়ার জন্য ঘুরে বেড়াবে আর ভুতুরে ভোট রেখে দেবে, এ কখনো হতে পারে না। নির্বাচন কমিশন তৃণমূলের পারপাস সার্ভ করার জন্যই হোক আর নিজেদের অযোগ্যতার জন্যই হোক, ভুলে ভরা ভোটার লিস্ট, সেটা আমরা আগের দিন দেখিয়ে এসেছি এবং বলেছি এটা নির্ভুল হোক। বাকি সমস্ত পার্টি অন্তত মুখে বলেছে হ্যাঁ আমরা সবাই একমত। কে কি চায় আমি জানি না, সে পরে বুঝতে পারবেন, কিন্তু এই কারেক্ট করতে হবে, এটাই কাজ। ভুতুরে ভোট বাদ দিতে হবে, মৃত ভোট বাদ দিতে হবে, শিফটেড পার্মানেন্টলি অথবা নোটিস বাদ দিতে হবে, 18 বছর বয়স হয়েছে যোগ করতে হবে, যোগ্য যারা কারোর নাম বাদ দেওয়া যাবে না। এই তো সিম্পল কথা। শেষ প্রশ্ন আপনাকে, সেটা অবশ্য এসআইআর সংক্রান্ত বিষয় নয়। গত 2 দিন ধরে একটা অদ্ভুত জিনিস চলছে রাজ্য রাজনীতিতে। একদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বাম সমর্থকদের কাছে আবেদন করেছে যে বুকে পাথর চেপে বিজেপিকে ভোট দিতে হবে। অন্যদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বামেরা হচ্ছে ধান্দাবাজ। হঠাৎ কি এমন ঘটল? বোঝা গেল বামের শূন্য তার স্ট্রেংথ কত, বুঝতে পারছেন? সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী, তাকে আর সব ছেড়ে ছুড়ে দিয়ে ধান্দাবাজ খুঁজতে হচ্ছে বামেদের মধ্যে। আর কার কথা বললেন কি, শুভেন্দু নাকি কার কথা, শ্রমিকের কথা কি বললেন, বুকে পাথর চেপে দিয়ে যেন বিজেপিকে ভোট দেয়। আমি বলছি এত দুঃখ করছেন কেন? বুকে পাথর চেপে দিয়ে বিজেপির এমএলএরা যেন বিজেপিতে থেকে যায়, বিজেপির হয়ে যারা জিতেছে। শ্রমিক ভট্টাচার্যের স্ট্যাম্প নিয়ে, মোদী এবং অমিত শাহ স্ট্যাম্প নিয়ে বিজেপির হয়ে যারা দাঁড়িয়েছে, যারা জিতেছে, যারা বিজেপির নেতা, তৃণমূলকে হারিয়ে বিজেপি করতে হবে বলে যারা বিজেপির হয়ে জিতেছে, বুকে পাথর চাপিয়ে তাদেরকে বিজেপিতে রক্ষা করতে পারছে কি? তারাই দলে দলে চলে যাচ্ছে তৃণমূলে। ফলে সকালের তৃণমূলটা, বিকেলের বিজেপি। তৃণমূলকে যদি হারাতে হয়, কেউ যদি মনে করেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবো, দোহাই আপনার, তারপরে দেখবেন ওই বিজেপির যাদের হারাবার জন্য আপনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন, সেই তৃণমূলগুলো আবার বিজেপির ঘরে গিয়ে বসে পড়বে। বা যারা মনে করছেন যে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে ভোট দিই, তারা দেখবেন ঠিক উল্টোটা। বিজেপির লোককে হারাবার জন্য তৃণমূল হবে না, তৃণমূলের লোককে হারাবার জন্য বিজেপি হবে না, বরং বিজেপিতে থেকে কিভাবে তৃণমূল করা যায় আর তৃণমূলে থেকে কিভাবে বিজেপি করা যায়, এটা এখন পশ্চিমবাংলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তৃণমূলের মমতার বাহিনীর মধ্যে বিজেপি কোথায় কোথায় পারলে সেটা খুঁজুক। আর শ্রমিক ভট্টাচার্য কি সুকান্ত মজুমদারদের বাহিনীর মধ্যে তৃণমূলের এজেন্সি করার জন্য কে কে আছে ওরা জানে, সেগুলোকে পারলে বাদ দিই। বামেদের দিকে তাকাতে হবে না। তৃণমূলকে যদি হারাতে হয়, বিজেপি ইজ এ ফেইল্ড ওয়ান। বরং বিজেপি থেকে ভোট কেটে তৃণমূলের বিরুদ্ধে বামেদের যাই হোক দুর্বল করবার চেষ্টা করে
তৃণমূলের লাভ করে দিয়েছে, না বোঝার কি আছে। ফলে এই সমস্ত কিছু না করে যদি তৃণমূলকে হারাতেই হয়, তাহলে বিজেপির মারফত তৃণমূলকে সাহায্য করবেন না, যে বিজেপিকে ভোট দিলাম যাতে তৃণমূলের সুবিধা হয়। তৃণমূলকে যদি হারাতে হয়, বিজেপি হারাবে কেন? হারাতে পারবেই বা কেন? বিজেপির সবচাইতে ওপরের নেতারা তারা কি চায় যে তৃণমূল চলে যাক? তা যদি হতো তাহলে মন্ত্রিসভার সবকটা মন্ত্রিত্ব জেলে থাকা উচিত। সারদা কাণ্ড কে জানে না, নারদ কাণ্ড হাতে হাতে টাকা, ওটাতে শুভেন্দু অধিকারীও আছে, ববি হাকিমও আছে, সবাই আছে। ওটাতে পিসির ঘনিষ্ঠও আছে, ভাইপোর ঘনিষ্ঠও আছে। এই সবাইকে রক্ষা করার জন্যই বিজেপি, তৃণমূলকে রক্ষা করার জন্যই বিজেপি। যেন তৃণমূলের নেত্রীর কথা মনে পড়ছে না, বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি। উনি বললেন দেবী দুর্গা, আর ইনি বললেন প্রকৃত দেশপ্রেমিক বিজেপি। বিজেপি আর তৃণমূল, তার মধ্যে কে বেশি বিজেপি আর কে বেশি তৃণমূল, আসলে একই পাত্র RSS, সেই লড়াই ওরা করুক। এর মধ্য দিয়ে বাংলা সর্বনাশ হচ্ছে। বাংলাকে যদি বাঁচাতে হয়, তৃণমূল তো পারবে না বটেই, বুঝে গেছেন। যারা ভেবেছিলেন তৃণমূল বুঝি বাংলাকে সুবিধে করবে, তারা ঠকে গেছেন। যারা মনে করেছেন তৃণমূলকে তাড়াবার জন্য বিজেপি পারবে, তারা ডবল ঠকে গেছেন। যে তাড়াতে হয়, বাম ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, এবং সেই কারণেই তৃণমূল বিপদে পড়ে যাবে। অতএব সুকান্ত মজুমদার হোক আর কি শ্রমিক ভট্টাচার্য হোক, ওদের সব বুকে এখন চাপ ধরেছে। কদিন পরে দম বন্ধ হয়ে আপনারা তৃণমূলে না চলে যায়, অপেক্ষায় থাকুন। সুজনদা, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ভালো থাকুন। হ্যাঁ, আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, এবং আমরা 10 বছর ধরে যা চেষ্টা করছি আপনাদের গুজবে নয় খবরে রাখতে, আমাদের সঙ্গে থাকুন। পিপলস রিপোর্টারের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন। নমস্কার।